বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি পাটিসাপটা রোলের একটা রেসিপি শেয়ার করব। এই পাটিসাপটা রোলের জন্য আমি এখানে ময়দা নিচ্ছি 4 কাপ। প্রথমে 3 কাপ নিয়েছি, এখন আর 1 কাপ নিচ্ছি। মোট 4 কাপ দিয়ে আমি পিঠাটা বানাবো। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। আমি প্রথমে পাটিসাপটার শীটটা রেডি করে নেব। পরিমাণটা আপনারা যা যা পছন্দ মতো দিবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে বেশি কিছু দেওয়া লাগবে না, আমি পরিমাণ মতো লবণ দিলাম আর দিচ্ছি 1 চামচ চিনি। এটা দিলে শীতটা টেস্টটা ভালো আসবে। আপনারা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে ভালো হয়। এই 4 কাপের মধ্যে জাস্ট 1 চামচ চিনি দিয়েছি। এবার আমি পানি দিয়ে একটা বেশি পাতলাও না আবার বেশি ঘন না একটা ব্যাটার তৈরি করে নিব, যেভাবে আমরা পাটিসাপটা বানাই সেভাবে। আরেকটা জিনিস, আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন। যেহেতু আমি বেশি পরিমাণে বানাচ্ছি আর দুধ ইউজ করলাম না। দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। এই তো আমার পাটিসাপটার শীটের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি বেশি পাতলা করি নাই আবার বেশি ঘন করি নাই। ভিতরে যে একটু দলা পেকে আছে এগুলাকে হাতের সাহায্যে আমি এভাবে করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 30 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো আমি অনেকগুলো শীট বানিয়ে নিয়েছি, আপনাদের সাথে কয়েকটা শেয়ার করছি। প্রথমে আমি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছিলাম, তারপর অল্প পানি আর তেল দিয়ে মিশিয়ে একটা টিস্যুর সাহায্যে আমি একটা বানানোর পর একটু একটু মুছে নিচ্ছি। এই তো আমি এগুলো সব অফ ক্যামেরা বানিয়ে নিলাম। এই তো আমি সবগুলা শীট বানিয়ে নিলাম, পাটিসাপটা শীট। পুরটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি ফ্রোজেন করে রেখেছিলাম আগে তৈরি করে। আমার এই পুরের রেসিপি অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে একটু কষ্ট করে দেখে নিতে পারেন। আমি এখানে 2টা ডিম নিয়েছি, এগুলোকে একটু ফেটে নিব। ডিম দুটো আমি ফেটে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প লিকুইড দুধ। নিয়েছি ব্রেড গাম। এই ব্রেড গামটা আমি বাসায় তৈরি করেছিলাম ব্রেড দিয়ে। এটার একটা রেসিপি আমি দিব ইনশাল্লাহ। এবার আমি রোলগুলো বানিয়ে নিব। একটু গাম লাগিয়ে দিচ্ছি।
এই তো এভাবে করে আমি সবগুলা রোল বানিয়ে নিব। আরেকটা রোল আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি একটা একটা রোল আগে ডিমের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার ডিম থেকে নিয়ে আমি ব্রেড গামে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলা লাগিয়ে নিচ্ছি। এই তো আমি এভাবে ব্রেড গাম লাগিয়ে বানিয়ে নিলাম। সবগুলো আমি আজকে ভাজবো না, কয়েকটা ভেজে নিব এখন, আর বাকিগুলো আমি ফ্রোজন করে রেখে দিব। ভিতরে একটা টিস্যু দিয়ে দিয়েছি। এবার আমি পাটিসাপটা রোল কয়েকটা ভেজে নিব। প্রথমে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। আমি দুটার মধ্যে ব্রেড গাম লাগাই নেই, এই দুইটা ভাজবো আমি ব্রেড গাম ছাড়া শুধু ডিমের ব্যাটারের মধ্যে লাগিয়ে। এবার উল্টিয়ে দিচ্ছি। দুই সাইডে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে ভেজে নিয়েছি। এখানে আমি দুটো ভেজেছি হচ্ছে ব্রেড গাম ছাড়া, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার কাছে ব্রেড গাম থাকবে কথা নাই, এভাবে বানিয়ে ডিমের মধ্যে, ডিমের ব্যাটারের মধ্যে বুড়িয়ে কিন্তু ভেজে নেওয়া যাবে। কতটা সফট। আর এটা হচ্ছে ব্রেড গামেরটা। আর এগুলোতে আমি অর্ধেক ফ্রোজেন বক্স ভরে নিয়েছি, আর বাকিগুলো আরেকটা বক্সে রাখবো। এভাবে করে আমি পাটিসাপটা রোলগুলো বানিয়ে থাকি। আজকে আমার এই পাটিসাপটা রোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।